হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো ডে 2 আমরা সমুদ্র ধারেতে চলে এসেছি রেডি সেডি হয়ে। আর ওখানে দেখো মা বাবা আর জয় দাঁড়িয়ে আছে বাবুকে নিয়ে, গাড়ি কত দূর কী ব্যাপার এসব জানার জন্য। আর এখানে দেখো মা তো রেডি সেডি হয়ে একদম বসে আছে, আর আমি দেখো ভিডিও করছি। আর পিছনে দেখো সমুদ্রের ঢেউটা কত সুন্দর দেখা যাচ্ছিল। আর এখানে দেখো আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, মানে চায়ের দোকান। সকাল মানে তো চা খেতেই হবে। দেন আমরা ডিম টোস্ট টিফিন করলাম, সবাই অল্প স্বল্প করে খেলাম। খেয়ে গাড়িতে উঠে পড়েছি। আর ওখানে দেখো জিশান সকাল সকাল আর কি পোজ দিতে শুরু করে দিয়েছে, আর দাদুদের কাছে চলে গিয়েছে। আমরা যে কদিন ঘুরেছিলাম আর কি বাবু আর কি আমাদের কাছে তো আসেইনি, সারাক্ষণ হয় মামার বাড়ি নাই ওর বাড়ি দাদুর কাছেই আর কি ঘুরু গোলে গোলে ছাড়া কোনো কথা নেই। আর হয় এটা না ওটা সেটা দাও। আর এই যে দেখো ম্যাডাম চশমা সানগ্লাস পরে নিল। আর দেখো দুজনে কেমন টিপটা বয়ে সেজে বসে আছে, পোজ দিচ্ছে, শুধু আমিই বাদ গেলাম। তো যাই হোক, আমরা চলে এসেছি একটা সি বিচের কাছে। তো এটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এখানে মানে যাওয়ার পথে কর্ণাটকের তো পরে এটা তো কি নাম আমার মনে পড়ছে না। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে কিছুটা কেনাকাটা, মানে ওই টুপি সানগ্লাস এসব কেনাকাটা করে নিলাম। দেন বাবুর ওটা সানগ্লাস কিনে দিয়েছিল দাদু। তো আমরা এখানে একটু ড্রিল ভিডিও করে নিলাম, মারা ফটো তুলে নিল। নিয়ে এখানে বেশিক্ষণ টাইম না ওয়েস্ট করে আমরা বেরিয়ে পড়বো, যেগুলো দেখার উদ্দেশ্যে আর কি বেরিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কেমন ওই যে ঝাউ গাছগুলো, এগুলো দেখলে অনেকটা ওই যে বকখালি দীঘার কথাই মনে পড়ে। পুরো সেম লাগে গাছপালাগুলো রোড দিয়ে যখন যাওয়া হয়। আর এখানে আমরা বসে পড়েছি। আর এই যে দেখো আমার আন্নাকালি বসে আছে, পোজ দিচ্ছে। তো আমরা কোনারকের মন্দিরের কাছে চলে এসেছি, ধাবা আছে। তো ওখানেই আমরা খাওয়ার জন্য চলে এসেছি। তো এখানে প্রচুর রকমের আইটেম ছিল। তো আমরা খাবো এখন ডোসা। আর ইনি বাবু আর কি হাইফাই লোক, একটু ঠেলা ঠোকর না দিলে ভিডিওর মধ্যে আসে না। তো ওই আর কি আমরা বসে আছি, ওয়েট করছিলাম কখন খাবার আসবে, খাবো। যেহেতু সেই সকালবেলা বেরিয়েছিলাম একটু টোস্ট খেয়ে। তো আমাদের খাবার চলে এসছে, আমরা খাবার স্টার্টও করে দিয়েছি যেহেতু খুব খিদে পেয়েছিল। তো ওখানে অনেক রকম আইটেম ছিল, যেগুলোর অনেক আইটেম আমরা হয়তো নামই জানি না, বা হয়তো খাবার আমাদের পছন্দ হবে না। দেখো কত বড় বড় লম্বা লম্বা ডোসা। তো এখানে একটা রিং টাইপের একটা পকোড়া টাইপ ছিল, তো মোটামুটি ঠিক লেগেছে। আর এখানে জয়ের জামাতে একটু দাগ লেগে গিয়েছিল। তো আমার খাবার কমপ্লিট হয়ে এসছে, অনেক কিছুই খাইনি। এই হচ্ছে রিং পকোড়াটা। দিন ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে চলে এলাম। আর এই যে দেখো দুজনে টুং টুং করে আসছে, আবার টুপি মাথা দিয়েছে দেখো, আবার সব পিঙ্ক কালার ম্যাচিং করা। তো দেন এই হচ্ছে আশেপাশে সব এরিয়া দেখো, তোমরা তো অনেকেই গিয়েছো জানো সব। আর এনাকে তো বাবু পাত্তাই পাওয়া যায় না, খুব কষ্টে আর কি ক্যামেরার সামনে আনতে পারে। এই হচ্ছে শ্বশুর বাবা। তো এখানে মাকে বললাম দাঁড়িয়ে থাকো পোজ দিতে। তো এখানে একটু ভেতরে এবার এন্ট্রি করব। দেন এখানে টিকিট কাউন্টারের কাছে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো টিকিট কাটার জন্য। তো ভালো লেগেছে, এর আগেও গিয়েছিলাম অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে হবে। তো এখানে তো আমার শ্বশুর বাবা সবসময় একদম পুরো ফ্রেন্ড জোন টাইপের আর কি, মানে হ্যালো হাই করার দিক থেকে। তো ওনার তো দেখো এখানে কারুকার্যগুলো কত সুন্দর। আর আমার বাবু তো ফুল একদম এনজয় করেছে। আর এখানে প্রচুর রোদ্দুর ছিল, গরমও ছিল। তো যাই হোক এনাকে আবার পাওয়া গিয়েছে। তো এখান থেকে বেরোনোর সময় পাশে একটা গার্ডেন আছে। তো এই হচ্ছে সেই গার্ডেনে খুব প্রচুর সুন্দর সুন্দর ফুল ছিল। তো যাই হোক মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
আর চলো পরে নেক্সট পার্টে দেখা হচ্ছে, তো সবাই দেখতে থাকো। চলো বাই।